গেল সপ্তাহেই প্রথমবারের মতো ইসরায়েলে একটি বোমার চালান আটকে দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়েই দুই মিত্র দেশের সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে বলে আভাস পাওয়া গেল। তবে যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি তোয়াক্কা না করেই গাজায় হামলা চালিয়ে যাবার হুঁশিয়ারিই দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 1948 সালের যুদ্ধের কথা স্মরণ করে নেতানিয়াহু বলেন, ৭৬ বছর আগে স্বাধীনতা যুদ্ধে বিশাল বাহিনীর বিরুদ্ধে আমরা সংখ্যায় নগণ্য ছিলাম। আমাদের অস্ত্র ছিল না, ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল, কিন্তু প্রবল চেতনা, বীরত্ব ও ঐক্যের জেরে আমরা জয়ী হয়েছি। আজ আমরা অনেক শক্তিশালী, আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। শত্রুরা ধ্বংস করতে চায়, তাদের পরাজিত করার জন্যই আমরা ঐক্যবদ্ধ। প্রয়োজন হলে আমরা একা দাঁড়াবো। আমি বলছি, প্রয়োজনে আমরা আমাদের নখ দিয়ে লড়াই করব। নেতানিয়াহু বলেন, কোনো ধরনের চাপেই ইসরায়েলকে চলমান যুদ্ধে লক্ষ্য অর্জনে বাধা দিতে পারবে না। নেতানিয়াহুর এ মন্তব্যের আগেই জাতিসংঘ থেকে বলা হয়েছিল, ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেই গত সোমবার থেকে ৮০,০০০-এর বেশি ফিলিস্তিনি রাফা থেকে পালিয়ে গেছে। ইসরায়েলি ট্যাঙ্ক রাফার চারপাশে অবস্থান নিয়েছে। জাতিসংঘ আরও সতর্ক করেছে যে শহরটিতে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা ১০ লাখেরও বেশি, কিন্তু তাদের খাদ্য ও জ্বালানি শেষ হয়ে যাচ্ছে, কারণ এই শহরটি তার কাছাকাছি সংযোগগুলো থেকে কোনো সহায়তা পাচ্ছে না। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ফিলিস্তিনের বেসামরিকদের হত্যা করতে তাদের পাঠানো বোমা ব্যবহার করা হয়েছিল। যদি ইসরায়েল রাফার বাসিন্দাদের ওপর হামলা চালায়, সেই সংখ্যাতেই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে না। যুক্তরাষ্ট্র মনে করছে, রাফায় আক্রমণ করে ইসরায়েল হামাসকে পরাজিত করার লক্ষ্যের উদ্দেশ্যে এগোতে চাচ্ছে, কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক মানুষ। গত কয়েক সপ্তাহ ধরেই গাজার দক্ষিণের মিশর সীমান্তবর্তী নগরী রাফায় ইসরায়েলের অভিযানের বিষয়ে নানা কথা শোনা যাচ্ছিল। এর মধ্যে গত রোববার ইসরায়েল সীমান্তবর্তী কেরেম শালম ক্রসিংয়ের গাজা অংশে রকেট হামলা চালায় হামাস, যে হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত হয়। রাফা থেকে হামাস এই হামলা চালিয়েছে, অভিযোগ ইসরায়েলের। পরদিনেই ইসরায়েলি বাহিনী রাফা থেকে সাধারণ ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার আধা ঘন্টার মধ্যে সেখানে হামলা শুরু করে। এদিকে ৭ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় অন্যান্য প্রান্ত থেকে ১০ লাখের বেশি ফিলিস্তিনি প্রাণ বাঁচাতে রাফায় আশ্রয় নিয়েছে। ইসরায়েল সরে যেতে বললেও এই মানুষগুলোর সরে যাওয়ার মতো নিরাপদ স্থান গাজায় কোথাও নেই। শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।